সিনেমার শুরুতে আমাদের কিছু পুলিশ অফিসারদের দেখানো হয় যারা একটি বাড়ির মধ্যে রেস্কিউ করার জন্য যায়। তবে তারা সেই বাড়ির গেটে ধোঁয়া উঠতে দেখতে পায়। সেখানে উপস্থিত পুলিশ অফিসার যখন গেটটি ধরতে যায় তখন তার হাত গেটের মধ্যেই আটকা পড়ে যায়। তারা কোনো মতো সেই বাড়ির মধ্যে প্রবেশ করে। বাড়ির মধ্যে প্রবেশ করার পর তারা দেখতে পায় বাসায় উপস্থিত সমস্ত লোকেরা বরফের মতো জমে গিয়েছে। তারা সেখানে একটা নড়তে থাকা বল দেখতে পান। সেখানে উপস্থিত অফিসার যখন নড়তে থাকা সেই বলটি ধরতে যায়, বরফের মধ্যে জমে থাকা লোকগুলো সেখানে ভেঙে মারা যায়। বলটির মধ্যে লুকিয়ে থাকা আমরা দুটি চোখ দেখতে পাই। এরপর সিনেমায় আমাদের 120 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা এমন এক টিমকে দেখতে পাই যারা ভূতেদের শিকার করে থাকে। আমরা জানতে পারি এই টিমটি ঘোস্ট বাস্টার নামেও পরিচিত। টিমটি গাড়িতে করে যাওয়ার সময় একটি ভূতকে দেখতে পায়। তারা তাদের কিছু বিশেষ যন্ত্রের সাহায্যে ভূতটিকে ধরতে সক্ষম হয়। তবে তাদের এই ভূতটিকে ধরার যাত্রায় তারা শহরের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলে। শহরের অনেক ক্ষয়ক্ষতি করার কারণে তাদেরকে মেয়রের সম্মুখীন হতে হয়। মেয়র তাদেরকে বলে যে তারা ভূতের শিকার করতে গিয়ে শহরের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে। ঘোস্ট বাস্টারদের টিমে ফয়েবি নামক 15 বছরের একটি ছোট মেয়ে ছিল। মেয়র তাদেরকে বলে এই ঘোস্ট বাস্টারের কাজ হচ্ছে বড়দের কাজ। মেয়র ফয়েবি নামক সেই ছোট মেয়েটিকে ঘোস্ট বাস্টারদের টিমে কাজ করতে নিষেধ করে। এরপর আমরা ঘোস্ট বাস্টারদের বাসায় এক বিশেষ যন্ত্র দেখতে পাই। যন্ত্রটি মূলত ভূতেদের বন্দি করে রাখার জন্য ব্যবহার করা হতো। এইদিকে আমরা একজন লোককে দেখতে পাই যে দোকানে একটি পুরাতন বল বিক্রি করার জন্য নিয়ে আসে। এটি মূলত সেই ভৌতিক বল ছিল যেটি আমাদের সিনেমার শুরুতে দেখানো হয়েছে। ক্রেতা যখন সেই বলটি চেক করতে যায় তখন সেই বলটির সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। ক্রেতার হাতে থাকা যন্ত্রটি নষ্ট হয়ে যায়। বলটির পাশে থাকা সমস্ত কিছু বরফে জমে যায়। বলটির মধ্য থেকে বের হওয়া অদ্ভুত এক শক্তি ঘোস্টবাস্টারদের বাসায় গিয়ে তাদের বাসায় উপস্থিত সেই যন্ত্রের উপর হোঁচট খায়। পরের দিন তারা সেই যন্ত্রটি ঠিক করার জন্য এক ঘোস্ট ইঞ্জিনিয়ারকে ডাকে। ঘোস্ট ইঞ্জিনিয়ার তাদেরকে বলে যে তাদের কাছে এমন কিছু যন্ত্র রয়েছে যে যন্ত্রের সাহায্যে ভূতেদের খুব সহজেই ধরা যায়। তারা ঘোস্ট বাস্টারদের তাদের সাথে নিয়ে গিয়ে তাদের এমন এক যন্ত্র দেখায় যে যন্ত্রের মধ্যে ভূতের জিনিস রাখা হলে যন্ত্রটি সেখান থেকে ভূতটিকে বের করে আনে। এই দৃশ্য দেখার পর ঘোস্ট বাস্টারের টিম অনেক আশ্চর্য হয়ে যায়। এইদিকে ঘোস্ট ইঞ্জিনিয়ার সেই অলৌকিক বলটি সেই যন্ত্রের মধ্যে রেখে দেয়। তবে সেই বলটি কোনো সাধারণ বল ছিল না। অলৌকিক সেই বলটির প্রচন্ড শক্তি থাকায় বলের শক্তির প্রভাবে মেশিন ভেঙে যায়। আমরা দেখতে পাই মেশিন থেকে একটি ভূত বেরিয়ে আসে। ভূতটি বেরিয়ে আসার পর সে শহরের দিকে রওনা দেয়। সেখানে উপস্থিত ইঞ্জিনিয়ার সেই বলটি ধরে ফেলে। আমরা দেখতে পাই ইঞ্জিনিয়ার যখন বলটি হাত দিয়ে ধরতে যায় তখন তার হাত বরফে জমে যায়। এত সব ঘটনা ঘটার কারণে বলটির উপর এক্সপেরিমেন্ট চালানো হয়। তারা বলটি আগুনের মধ্যে দিয়ে দেখতে পায় বলটি উত্তপ্ত হওয়ার বদলে সেটি জমে যাচ্ছে। বলটিকে যখন কোনো ভূতের সামনে নিয়ে যাওয়া হয়, ভূত চুম্বকের ন্যায় বলটির সাথে আটকে যায়। তারা সবাই বলের এই ক্ষমতা দেখে আশ্চর্য হয়ে যায়। এর আগে তারা এত শক্তিশালী জিনিস কখনো দেখেনি। তারা বলটির ব্যাপারে বিস্তারিত জানার জন্য বলটির আসল মালিকের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। তারা সেই ব্যক্তির বাসায় যায়। তবে সেই লোকটি তাদেরকে বলে যে এই বলটি তাকে তার নানি দিয়েছে। এই বলটির ব্যাপারে সে তেমন কোনো কিছুই জানে না। এরপরে সেই ব্যক্তি তাদের অদ্ভুত এক রুমের মধ্যে নিয়ে যায়, যেই রুমের মধ্যে ছিল পুরাতন সব অস্ত্র সামগ্রী। ঘোস্ট বাস্টারের টিম সেই লোকটিকে তাদের সাথে নিয়ে যায়। তারা দেখতে চাচ্ছিল সেই লোকটির সাথে কোনো ভূত রয়েছে কিনা। কিছুক্ষণ টেস্ট করার পর তারা সেই লোকটির মধ্যে কিছু লক্ষণ দেখতে পায়। এরপরে তারা বলটির ছবি নিয়ে এমন এক লোকের কাছে যায়, যেই লোক সেই বলটির উপরে লেখা দেখে তাদের এক বিশেষ তথ্য দেয়। এই বলটির মধ্যে রয়েছে অত্যন্ত শক্তিশালী এক ভূত। ভূতটির নাম গোরাকা। এই ভূতটিকে আইস কিং নামেও সবাই চিনে থাকে। লোকটি তাদের গোরাকা নামক সেই ভয়ানক ভূতের সম্পূর্ণ ঘটনা খুলে বলে। অনেক বছর আগে এক রাজা ছিল যে গোরাকা নামক সেই ভূতটিকে বন্দি করে তার শক্তির সাহায্যে সমস্ত পৃথিবীতে রাজত্ব করতে চেয়েছিল। সে তাকে বলের মধ্যে বন্দি করতে সক্ষম হয়। তবে সেই মুহূর্তে তার মধ্যে লোভ জন্মায়। সে গোরাকার সমস্ত শক্তি কেড়ে নিতে চায়, যার কারণে গোরাকা প্রচণ্ড রেগে যায়। সে সেই রাজাকে মেরে ফেলে। গোরাকার রাগের প্রচণ্ডতা এত তীব্র হয়ে গিয়েছিল যা সমস্ত পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। ঠিক সেই মুহূর্তে ফায়ার মাস্টার নামক একজনের আগমন ঘটে। ফায়ার মাস্টার তার আগুনের শক্তির সাহায্যে গোরাকার বরফকে গলিয়ে তাকে একটি বলের মধ্যে বন্দি করে ফেলে। আর এইভাবেই গোরাকার হাত থেকে সমস্ত পৃথিবী রক্ষা পায়। তারপর থেকে সেই বলটিকে ফায়ার মাস্টাররাই দেখাশোনা করছিল। তারা যখন সেখানে উপস্থিত একটি রেকর্ডারের মধ্যে গোরাকার রেকর্ড করা কথাগুলো শোনার চেষ্টা করে, সেখানে উপস্থিত একটি ঘোস্ট সেই রেকর্ডারের মধ্যে প্রবেশ করে সেটিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ঘোস্ট সেই রেকর্ডারটিকে একটি ডাস্টবিনের মধ্যে প্যাক করে সেই রেকর্ডারটি সহ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘোস্ট বাস্টারের টিমের লোকেরা সেই ঘোস্টের পিছু নিতে শুরু করে। আমরা দেখতে পাই ঘোস্টটি লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। ঘোস্ট বাস্টারের লোকেরা বাহিরে এসে দেখতে পায় যে ঘোস্টটি একটি সিংহের মূর্তির মধ্যে প্রবেশ করে ফেলেছে। সিংহের মূর্তি রূপে ঘোস্ট যখন ঘোস্ট বাস্টারদের টিমের লোকেদের উপর আক্রমণ করতে যায়, ফয়েবি নামক সেই ঘোস্ট বাস্টার মেয়েটি তখন তার অস্ত্রের সাহায্যে সিংহের মূর্তিটি ভেঙে ফেলে। শহরের মধ্যে দ্বিতীয়বার ভাঙচুর করার কারণে
ফয়েবিকে আবার পুলিশ ধরে নিয়ে যায়। শহরের মেয়র ফয়েবির এই ভুলের কারণে ফয়েবি সহ সমস্ত ঘোস্টবাস্টারদের টিমের লোকেদের ঘোস্ট ধরতে নিষেধ করে। মেয়রের লোকেরা তাদের ঘোস্ট ধরার বাসার মধ্যে তালা মেরে দেয়। তারই সাথে মেয়র ঘোস্টবাস্টারের টিমের লোকেদের সমস্ত যন্ত্রাদি নিয়ে নেয়। এদিকে আমরা দেখতে পাই সেই ঘোস্ট লাইব্রেরির মধ্যে থাকা লোকটি সেই বলটির মালিকের কাছে চলে আসে। সে বলটির মালিককে এটি বলে যে সে হলো ফায়ার মাস্টারদের মধ্যে একজন, তার কাছে আগুনকে নিয়ন্ত্রণ করার শক্তি রয়েছে। সে তাকে এটিও বলে যে বলটিকে হেফাজতে রাখার দায়িত্ব তার ছিল। তবে সে বলটিকে বিক্রি করে দেয়, যার কারণে গোরাকা আবার ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠতে শুরু করেছে। তারা ফায়ার মাস্টারকে তাদের সাথে নিয়ে যায়। ফায়ার মাস্টারকে আগুনকে নিয়ন্ত্রণ করতে বলা হলে সে এই বিষয়ে হেসে উড়িয়ে দেয়। তবে আশ্চর্যজনকভাবে তার আঙ্গুলের ইশারায় আগুন দুলতে শুরু করে। এই দৃশ্য দেখে সে নিজেও আশ্চর্য হয়ে যায়। এদিকে ফয়েবি অত্যন্ত নিরাশ হয়ে বসে থাকে। তবে ঠিক সেই মুহূর্তে সেই মেয়ে ঘোস্ট সেখানে চলে আসে। ফয়েবি সেই মেয়ে ঘোস্টটিকে তার ল্যাবের মধ্যে নিয়ে আসে। ফয়েবি কিছুক্ষণের জন্য তার বন্ধুর ন্যায় ঘোস্ট হতে চায়, তাই সে নিজেকে সেই যন্ত্রের মধ্যে বন্দি করে, যেখানে শরীর থেকে ফয়েবির আত্মা বেরিয়ে আসে। ফয়েবি যখন ঘোস্ট হয়ে তার ঘোস্ট বান্ধবীর সাথে কথা বলতে যায়, তখন তার বান্ধবী তাকে বলে যে সে এতক্ষণ তার ব্যবহার করেছে যাতে করে সে গোরাকাকে বের করে আনতে পারে। এদিকে বলের মধ্যে থাকা গোরাকা ফয়েবির আত্মাকে বশীভূত করে ফেলে। গোরাকা ফয়েবির মুখ থেকে এক মন্ত্র উচ্চারণ করায়, যার মাধ্যমে সেই বল থেকে অবশেষে গোরাকা বেরিয়ে আসতে সক্ষম হয়। এইদিকে ফয়েবির আত্মা তার শরীরে প্রবেশ করে। ঘোস্টবাস্টারের টিমের একজন যখন গোরাকাকে তাদের লেজার বিমের সাহায্যে বন্দি করতে চায়, আমরা দেখতে পাই বিচ্ছুরণ করা লেজার বিম বরফে পরিণত হয়ে যায়। গোরাকা ফায়ার মাস্টারকে হত্যা করার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। ফায়ার মাস্টারের বাসায় এসে গোরাকা সেখানে উপস্থিত সমস্ত কিছু বরফে জমিয়ে দেয়। ফায়ার মাস্টারদের দ্বারা কেটে ফেলা শিং সে পুনরায় তার মাথায় লাগিয়ে নেয়, যার মাধ্যমে সে পুনরায় সমস্ত শক্তি ফিরে পায়। গোরাকা তার শক্তির সাহায্যে পুরো শহরকে বরফে জমিয়ে দেয়। সমস্ত শহর বরফের মধ্যে জমে যাওয়ার কারণে শহরের লোকেরা আতঙ্কিত হয়ে ওঠে। এদিকে ঘোস্টবাস্টারের টিম মেম্বার্সরা তাদের ঘোস্ট ধরা ল্যাবের মধ্যে চলে আসে। সবাই গোরাকাকে কিভাবে থামানো যাবে সে সম্পর্কে আলোচনা করে। সেখানে উপস্থিত ফায়ার মাস্টার আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবে সেটি ছিল এক দুর্বল চেষ্টা, যার কারণে সেখানে উপস্থিত সবাই নিরাশ হয়ে যায়। তারা সবাই জানতে পেরেছে যে গোরাকাকে লেজার বিমের সাহায্যে থামানো মুশকিল, তাই তারা তাদের অস্ত্র সামগ্রীগুলোকে উন্নত করার চেষ্টা করে। দুজন ঘোস্টবাস্টার ছাদের উপর থেকে দেখতে পায় একটি ঘোস্ট সাইকেলে করে গাড়ির মধ্যে প্রবেশ করে ও সেই গাড়িটি ঘোস্টবাস্টারদের আস্থানায় নিয়ে যায়। গাড়ির সাহায্যে ঘোস্ট তাদের উপর হামলা করে, তবে তারা সেই হামলার হাত থেকে বেঁচে যায়। গাড়ির মধ্যে থাকা ঘোস্ট তাদের লেজার অস্ত্রের মধ্যে প্রবেশ করে। লেজার অস্ত্রের সাহায্যে লেজার নিক্ষেপ করার সময় ফায়ার মাস্টার তার শক্তির সাহায্যে লেজার বিম অন্যদিকে সরিয়ে দেয়। এইদিকে ঘোস্টবাস্টার টিমের একজন সেই লেজার অস্ত্রটি ভেঙে ফেলে। লেজার অস্ত্রের মধ্যে থাকা ঘোস্টটি বেরিয়ে যায়। সে একটি পিজার মধ্যে প্রবেশ করে। পিজার মধ্যে প্রবেশ করার পর ঘোস্টটি সেখান থেকে পালাবার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সেখানে আরও একটি ঘোস্ট চলে আসে ও সেই পিজ্জাটি খেয়ে ফেলে। এরপরে আমরা দেখতে পাই ফয়েবিকে যে আন্ডারগ্রাউন্ডে চলে আসে। আন্ডারগ্রাউন্ডে পৌঁছাবার পর ফয়েবি দেখতে পায় সেই মেয়ে ঘোস্টকে যে তাকে প্রতারিত করেছিল। মেয়ে ঘোস্টটি ফয়েবির কাছে ক্ষমা চায়, তবে ফয়েবি তাকে বলে গোরাকা তার কোনো সাহায্যই করতে পারবে না। সে গোরাকাকে মুক্ত করে অনেক বড় ভুল করে ফেলেছে। এইদিকে আমরা গোরাকাকে দেখতে পাই যে ফায়ার মাস্টারের পিছু নিতে নিতে ঘোস্টবাস্টারদের কাছে চলে এসেছে। সমস্ত ঘোস্টবাস্টাররা মিলে তাদের লেজার বিমের সাহায্যে গোরাকাকে থামাবার চেষ্টা করে, তবে তারা সকলেই বিফল হয়ে যায়। গোরাকা তার শক্তির সাহায্যে সমস্ত অশুভ শক্তিকে নরক থেকে বের করে নিয়ে আসে। নরক থেকে বেরিয়ে আসা অশুভ শক্তিগুলো সমস্ত শহরের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে শুরু করে। এদিকে গোরাকাকে থামাবার জন্য ফয়েবি তার বিশেষ অস্ত্রের সাহায্যে গোরাকার উপর হামলা করে, তবে সেই অস্ত্র দিয়েও সে গোরাকার বিশেষ কোনো ক্ষতি করতে পারে না। আমরা দেখতে পাই সেই মেয়ে ঘোস্ট যে ম্যাচের কাঠির সাহায্যে আগুন জ্বালায়। সেই আগুন ফায়ার মাস্টারের কাছে গিয়ে পৌঁছায়। ফায়ার মাস্টার তার আগুনের সাহায্যে গোরাকার উপর একের পর এক আক্রমণ করতে শুরু করে। আগুনের প্রচণ্ডতার কারণে গোরাকা ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করে। ঘোস্টবাস্টারের টিমের একজন তাদের কাছে থাকা ঘোস্ট ধরা সেই নষ্ট হওয়া যন্ত্রটি চালু করতে বলে। তারা সকলে মিলে যখন সেই নষ্ট হওয়া ঘোস্ট ধরা যন্ত্রটি চালু করে, অবিশ্বাস্যভাবে সেই যন্ত্রটি কাজ করতে শুরু করে। যন্ত্রটি যখন চালু হয় তখন গোরাকা সহ সমস্ত ঘোস্ট মাটির নিচে চলে যায়। গোরাকা চলে যাওয়ার পর বরফে জমে যাওয়া শহর ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। এদিকে ফয়েবি তার সাহায্য করা সেই মেয়ে ঘোস্টির সাথে দেখা করে। মেয়ে ঘোস্টি ফয়েবিকে সঠিক পথ দেখানোর জন্য ধন্যবাদ জানায়। আমরা দেখতে পাই সেই মেয়ে ঘোস্ট ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তার এভাবে চলে যাওয়ার কারণে সেখানে উপস্থিত সবাই নিরাশ হয়ে যায়। ঘোস্টবাস্টারের সমস্ত টিম যখন বাইরে বেরিয়ে আসে, তারা দেখতে পায় গোরাকার হাত থেকে সমস্ত শহরকে বাঁচানোর জন্য শহরের লোকেরা তাদের তারিফ করছে। সেখানে উপস্থিত মেয়র ঘোস্টবাস্টারদের পছন্দ করত না,
তবে গোরাকাকে বাঁচানোর জন্য সকলের সামনে সে তাদের তারিফ করে। ফোয়েবিকে আবার ঘোস্টবাস্টারদের টিমের সাথে কাজ করার অনুমতি দেওয়া হয়। ফোয়েবি টিমে ফিরে আসার কারণে সেখানে উপস্থিত সমস্ত ঘোস্টবাস্টারেরা অত্যন্ত আনন্দিত হয়। আমরা দেখতে পাই গোরাকার কারণে শহরের মধ্যে এখনো বেশ কিছু ঘোস্ট রয়ে গিয়েছে, তাই ঘোস্টবাস্টারের টিম সে সমস্ত ঘোস্টদের ধরতে বেরিয়ে পড়ে। আর এই দৃশ্য দেখানোর মধ্যে দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।